এভরিওয়ান, আমি আরশি। আর ইতিমধ্যেই তোমরা সবাই জেনে গেছো দ্যাট রিসেন্টলি আই গট এনগেজড। আর এই এনগেজমেন্টের পুরো ভ্লগটা আমি 4টে পার্টে ভাগ করব। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মাই এনগেজমেন্ট ভ্লগ। দিনটা ছিল আমার এনগেজমেন্টের আগের দিন, মানে 18 এপ্রিলের সকাল। ছুটির অভাবে না নিতে পেরেছি চুলের কোনো যত্ন আর না কোনো স্কিন কেয়ার, শুধু করা বলতে করেছিলাম এই নেল এক্সটেনশনটা। তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। তারপর সোজা চলে গেলাম আমার ফ্ল্যাটের বেসমেন্টে, কারণ সেখানে অলরেডি জোর কদমে শুরু হয়ে গেছিলো আমার এনগেজমেন্টের প্রস্তুতি। হ্যাঁ, তোমরা আমার লাস্ট ফটো দেখে অনেকে জানতে চেয়েছো এটা কোন ব্যাংকোয়েট, কোন লোকেশন। তো তোমাদেরকে জানাই, এটা আমার দুর্গাপুরে বাড়ির হোম লোকেশন, যেটা আমি চেষ্টা করেছিলাম খুব সিম্পল ওয়েতে বাট এলিগেন্ট ওয়েতে ডেকোরেশন করানোর। এরপরও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় আমায় ডিএম করো। তারপর আমি করে নিয়েছিলাম স্নান, আর কিছু ছোটো ছোটো কাজ বাকি ছিল, যেমন থ্রেডিং। আর এখানে আমার বিউটিশিয়ান সমস্ত ফ্যামিলি মেম্বারকে খুব সুন্দর করে মেহেন্দি করে দিয়েছিল। আমার মেহেন্দিটা তখনও কিন্তু করা হয়নি। আর আমার এনগেজমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য অ্যামাজন থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম। তার মধ্যে ছিল এই সুন্দর এনগেজমেন্ট থালিটা আর একটা এনগেজমেন্ট কাস্টমাইজ লোগো। তোমাদের কারো লিঙ্ক চাইলে বলো, আমি দিয়ে দেবো। তারপর সন্ধ্যাবেলায় বোনকে নিয়ে চলে গেছিলাম ব্যানাচিতি। দুর্গাপুর থেকে যারা আমি ভিডিওটা দেখছো তারা জানো ব্যানাচিতিটা এখন কতটা ভিড় থাকছে, বাট লাকিলি সেদিন ভিড়টা অনেকটাই কম ছিল। আর আমার লাস্ট মিনিটে কিছু শপিং করার ছিল, তাই বাড়ির জামা পরেই আমি জিসি দালাল চলে গেছিলাম কিছু কেনাকাটির জন্য। সিলেদার্স থেকে নিলাম একটা ম্যাচিং শু, আর তারপর ডিরেক্ট গেলাম মিয়ামোর, কারণ সেখানে আমার কেকটা অর্ডার দেওয়ার ছিল। আর আমি আমার এনগেজমেন্টের জন্য এই কেকটা অর্ডার দিয়েছিলাম। তারপর টুকটাক সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম। এখানে এসে দেখলাম তখন মোটামুটি সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জিনিস তখনও বাকি ছিল। আমি তারপর একটা সুন্দর সালোয়ার পরে নিচে নামলাম, আর তখন দেখলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই অলরেডি জ্যামিং করছে। ভীষণ এনজয় করছিলাম এই ইভিনিংটা। তার মধ্যে কোথাও একটা যেন ভীষণ ভয় লাগছিল, কারণ কি তখনও পর্যন্ত আমার মেহেন্দি হয়নি, কারণ আমার মেহেন্দি আর্টিস্ট তখন কোথাও একটা কাজে আটকে পড়েছিল। আর তারপর কি হলো সেটা জানার জন্য আমাকে অবশ্যই ফলো করো আর ওয়েট করো পার্ট 2 এর জন্য। থ্যাংক ইউ।